ডেথ ওভারে ফিসকে দেখে কি আক্ষেপ হচ্ছে দিল্লির? অনেক নরকিয়া কি আশা পূরণ করতে পারছে না? খুব ঘটা করে বাংলাদেশ থেকে গতবার দিল্লি ক্যাপিটালস উড়িয়ে নিয়েছিল মুস্তাফিজুর রহমানকে। মাঠের বাইরে সোশ্যাল মিডিয়াতে ফিসকে নিয়ে চর্চাও হয়েছিল বেশ, কিন্তু মাঠের ক্রিকেটেই মুস্তাফিজ ছিলেন উপেক্ষিত। খুব একটা সুযোগ মেলেনি। মুস্তাফিজও যে খুব একটা নিজেকে মেলে ধরতে পেরেছেন এমনটাও নয়। তবে মুস্তাফিজের সমস্যাও সেবার ধরতে পেরেছিল দিল্লি মেন্টর সৌরভ গাঙ্গুলি। ফিজের বলে আলাদা ফিল্ডিং সাজানোর কথা বলেছিলেন প্রিন্স অব ক্যালকাটা। তবে সে অনুযায়ী দিল্লি ম্যানেজমেন্ট সময় দেয়নি ফিজকে, অথচ সেই পেশারই এবার চেন্নাইয়ে আলো ছড়াচ্ছেন, সেটাও মহেন্দ্র সিং ধোনি বা ঋতুরাজ গায়কোয়াদের সঙ্গে স্পর্শে এসে। তবে কি ভুল ছিল মহেন্দ্র সিং ধোনি, নাকি সৌরভ গাঙ্গুলি, নাকি মুস্তাফিজুর রহমান? তবে চলতি আইপিএলে আসলে ডেথ ওভারে 16 থেকে 20 এখন পর্যন্ত দুর্দান্ত পারফর্ম করেছেন দ্য কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান। শেষে 4 ওভারে সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশের এই পেসার পেয়েছেন 4 উইকেট। সমান উইকেট পেয়েছেন দক্ষিণ আফ্রিকার রেজাল্ট কোয়েটিজি ও মোহিত শর্মা। তবে এদের দুজনের তুলনায় ইকোনমি অনেকটা এগিয়ে কাটার মাস্টার ফিজ। তবে এবারের আসরে কমপক্ষে 5 ওভার করেছেন এমন বোলারের মধ্যে ইকোনমি রেটে মুস্তাফিজ দ্বিতীয়। শেষে 4 ওভারে বল করেছেন মোটে 8 ইকোনমিতে। তার চেয়ে ভালো ইকোনমি কেবল আবেশ খানের, 7.33 ইকোনমিতে বল করেছেন আবেশ। কিন্তু এই মুস্তাফিজকে ছেড়ে দিয়ে আইপিএলে দিল্লি ক্যাপিটালস ধরে রেখেছিল অনেক নরকিয়াকে। এবারের আইপিএলে যিনি সবচেয়ে খরুচে বোলারদের একজন। দিল্লির হয়ে এবারে ডেথ ওভারে 36 বল করে রান দিয়েছেন 124, ইকোনমি 20 এর বেশি, হজম করেছেন 10টি ছক্কা আর 12 চারের মার। উইকেট 3টি পেলেও দিল্লি দুরবস্থায় নরকিয়াকে দায় দিচ্ছেন অনেকেই। তবে দুই দলের মুখোমুখি দেখায় অবশ্য মুস্তাফিজ খরুচেই ছিলেন। তবে যে কলকাতার কাছে নাস্তানাবুদ হয়েছে দিল্লি, সেই কলকাতাকেই আটকে দিয়েছিল মুস্তাফিজুর রহমানের কার্যকরী বোলিং দিয়ে। কে জানে দিল্লি ম্যানেজমেন্ট হয়তো নিজেদের দুরবস্থার আক্ষেপ করেছে ফিজের এমন বোলিং দেখে। তবে এখন নিজেদের মধ্যে তুষের আগুনে পুড়ছে দিল্লি ক্যাপিটালস এবং সৌরভ গাঙ্গুলি এবং ঋষভ পন্তেরা। রিকি পন্টিংও মনে করেন যে মুস্তাফিজকে আমরা ভালোভাবে ব্যবহার করতে পারিনি, কেননা মুস্তাফিজকে আমরা দিয়ে যেভাবে বোলিং করিয়েছি এবং তার বোলিংয়ে যেভাবে ফিল্ডিং মিস হয়েছে এবং ক্যাচ মিস হয়েছে, সেজন্য আমরা দায়ী। আমরা শুধু শুধু মুস্তাফিজুর রহমানকে দোষ দিয়ে ছেড়ে দিয়েছি। মুস্তাফিজকে দিয়ে বিভিন্ন কাজ করিয়েছি, মুস্তাফিজকে দিয়ে ফেসবুকে রিচ বাড়িয়েছি। তবে মহেন্দ্র সিং ধোনি ঠিকই সোনা চিনেছেন এবং খাঁটি রত্ন তিনি পেয়েছেন, কারণ মুস্তাফিজকে দিয়ে তিনি এখন সব কিছু ফয়দা লুটে নিচ্ছেন এবং সেটা সঠিক ব্যবহারের জন্যই। মুস্তাফিজের ফিল্ডিং মুস্তাফিজের মতো করেই সাজাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি এবং চেন্নাই সুপার কিংসের ম্যানেজমেন্ট। সেখানে মুস্তাফিজকেও বিশেষ প্রাধান্য দেওয়া হচ্ছে এবং মুস্তাফিজের ফিল্ডিংয়ের অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে এবং কখন মুস্তাফিজকে আনতে হবে সেটাও মহেন্দ্র সিং ধোনি ভালো করে বুঝে